400 টাকা 500 টাকা বিদ্যুতের বিল দিয়েছেন, আজকে সেই পরিবারকে বিদ্যুতের বিল দিতে হচ্ছে 1000 টাকা 1200 টাকা। এইভাবে প্রত্যেকটি পরিবারের বিদ্যুতের বিল আজকে মারাত্মক জায়গায় গিয়ে পৌঁছেছে। জীবন জীবিকা নির্বাহ করতে গিয়ে এমনিতেই সাধারণ মানুষ দিশেহারা। এই ডাবল ইঞ্জিনের জমানায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যখন আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, এই সময়ের মধ্যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি সমস্ত কিছুকে ছাড়িয়ে যাচ্ছে। সেই সঙ্গে স্মার্ট মিটারের নামে সরকারিভাবে পরিকল্পনা করে জনগণের অর্থ লুটপাট করা হচ্ছে, তুল্লাবাজি করা হচ্ছে। বন্ধুগণ, আমরা জানি আমাদের রাজ্যে বিদ্যুৎ নিগম একটা সময় লাভজনক ছিল। পূর্বতন বামফ্রন্ট সরকারের সময় আমাদের রাজ্যে বিদ্যুৎ নিগম একটা লাভজনক সংস্থা ছিল। আমার আগের বক্তা বলছিলেন, আপনারা শুনেছেন যে কয়েকশো কোটি টাকা এই দপ্তর ফিক্সড ডিপোজিট করেছিল তার লাভের টাকা জমিয়ে। এবং সেই সময় এই বিদ্যুৎ নিগমে ভালো পরিমাণে ইঞ্জিনিয়ার এবং কর্মচারী ছিলেন। যত দিন যাচ্ছে ইঞ্জিনিয়ার কর্মচারীর সংখ্যা কমছে, নিয়োগ নেই। দপ্তরটা, এই নিগমটা সেখানে কর্মচারী সংকটে ভুগছে, ম্যান পাওয়ার কমে যাচ্ছে। স্বাভাবিকভাবেই পরিষেবা দিনের পর দিন সেখানে তলানিতে গিয়ে ঠেকছে। আমাদের রাজ্যে বিদ্যুৎ উৎপাদনে এক সময় ভারতবর্ষের প্রথম 3টা রাজ্যের মধ্যে ত্রিপুরা ছিল একটা রাজ্য। আমাদের রাজ্যের পূর্বতন বামফ্রন্ট সরকার একটার পর একটা পরিকল্পনা করে বড়মুড়া, ডম্বুর, রুকিয়া, মনারচক এই সমস্ত প্রকল্পগুলির মধ্য দিয়ে 100 মেগাওয়াটের উপর উৎপাদন হতো। পালাটানা সেখানে 650 মেগাওয়াটের উপর উৎপাদন হতো। আমাদের রাজ্যের উৎপাদিত বিদ্যুৎ আমাদের রাজ্যের যে চাহিদা ছিল সেই চাহিদা পূরণ করে আমরা বহির্রাজ্যে, বহির্দেশে সেখানে বিক্রি করা হতো।